আজকের ভিডিওতে আমি থাম্বনেইলে দেওয়া ডিজাইনটি করে দেখাবো। ফাইল থেকে নিও আমি যে কোনো সাইজে পেজ ওপেন করে নেব। ওকে, এখন এখানে একটা কালার দিতে হবে। এখান থেকে সলিড কালার আমি এই কালারটা দিয়ে দেব। ওকে, এখানে টাইপ করতে হবে জেড। টাইপ টুল থেকে এখানে শিফট ধরে জেড ক্লিক করব। এখন কন্ট্রোল টি দিয়ে এটা একটু বড় করে নেব। বড় করার পর এন্টার। উইন্ডো থেকে ক্যারেক্টার এখানে ফন্টটা চেঞ্জ করতে হবে। আমি এই ফন্টটা দিয়ে দেব। কন্ট্রোল টি একটু বড় করে নেব, এন্টার। আবার ফাইল থেকে ওপেনে আসার পর আমি ডাউনলোড থেকে এই ছবিটা সিলেক্ট করে ওপেন করে নেব। এখানে ডাবল ক্লিক করে টালাটা খুলে দিতে হবে। ওকে, এখন মুভ টুল দিয়ে এটা টেনে এখানে নিয়ে আসলাম। কন্ট্রোল টি দিয়ে ফিরে ট্রান্সফর্ম আমি একটু ছোট করব, বাস, এন্টার। এখন ইমেজ থেকে ইমেজ রোটেশন ক্যানভাস হরিজন্টালি ক্লিক করব। ক্লিক করার পর এখন এটা একটু হাইড করে দেব। এখানে ক্লিক করে এটা আমার উল্টে গেছে। কন্ট্রোল টি দিয়ে এটা আমি এইভাবে বসাই দেব, এন্টার। এখন এখান থেকে আমি অপাসিটিটা একটু কমাই দেব। কমানোর পর এভাবে আমি বসাই দেব। কন্ট্রোল টি, বাস আমার হয়ে গেছে, এন্টার। আমি অপাসিটিটা 100% করে দেব। দেওয়ার পর এখান থেকে কুইক সিলেকশন টুল এভাবে আমি সিলেক্ট করব, বাস হয়ে গেছে। এখন এখান থেকে আমাকে মাঝখানে ক্লিক করতে হবে। মাঝখানে ক্লিক করার পর কন্ট্রোল ধরে এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পর সিলেক্ট থেকে ইনভার্ট। ক্লিক করার পর ব্রাশ টুল থেকে আমি এভাবে মুছে দিল। এখান থেকে আমি এটা নিয়ে নিব, বাস আমার এভাবে মোছা হয়ে গেলে কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট। এখন এখানে আসতে হবে। এখানে ডাবল ক্লিক করার পর এখানে ডাবল ক্লিক আমি ওকেতে ক্লিক করব। এই কালারটা দিয়ে ওকেতে ক্লিক করব। ক্লিক করার পর ফাংশন থেকে ব্লেন্ডিং অপশন আমি এখান থেকে এভাবে একটু বাড়িয়ে দেব। ড্রপ শ্যাডো দেব। ড্রপ শ্যাডো আমি বাস এতটুকু রাখলাম। এখান থেকে আমি চাইলে এইভাবে ডিজাইন করতে পারি। ওকেতে ক্লিক করব। বাস আমার হয়ে গেল। তাহলে আজকে ভিডিও এতটুকু। সবাইকে ধন্যবাদ।